সকলকে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন এখানে আমি কিছুটা আলু ডুমো ডুমো লম্বা লম্বা করে, আর এখানে কুমড়ো লম্বা করে কেটেছি, আর নিয়েছি কিছুটা বরবটি। পুজোর এই কদিন খাওয়া দাওয়া হয়েছে ভীষণ রিচ খাওয়া দাওয়া, বাইরের খাওয়া দাওয়া, তো সেই কারণে সেটা মাথায় রেখেই এই রকম একটা রান্না করতে চলেছি, যেটা একদমই হালকা হবে। এখানে দেখুন কিছুটা আদা আমি বেটে নিয়েছি, আছে দেখুন হাফ টমেটো, দুখানা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচই নুন দিচ্ছি, যদি লাগে পরে আমি আবারও অ্যাড করব। কালারটা একটু সুন্দর আনার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো, তাহলে গুঁড়ো মশলা তো খুব সুন্দর ভিজেও যাবে আর রান্নাটাও খুব সুন্দর হবে। পুজোর এই 4টে দিন রিচ খাওয়া দাওয়ার কারণে অনেক সময় পরে আমাদের আর এই একাদশীর দিন বলুন বা দশমীর পর থেকে রান্নাবান্না বা রিচ খাওয়ার আর একদমই ভালো লাগে না। তো সেই জন্য রাতের ডিনারের রেসিপির রুটি বা পরোটা বা লুচির সাথে এইরকম একটা তরকারি করলে কিন্তু জমে যাবে। কিন্তু কিভাবে করছি যদি পুরো ভিডিওটি দেখেন বুঝতে পারবেন। সকলেই যদি স্কিপ না করেন, অনেকেই হয়তো এইভাবে করে থাকেন, কিন্তু আশা করি আমি যেভাবে করছি সেটাও একবার দেখে ট্রাই করবেন। চলুন তাহলে গ্যাসে ফিরে যাব। গ্যাসে কড়াই বসিয়েছি, এখানে আমি দিয়ে দেব ছোট চামচে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভীষণ সুন্দর গরম হয়েছে। এখানে দেখুন আমি কিন্তু আজকে ফোড়নগুলো একদম অন্যরকম নিয়েছি শুকনো লঙ্কা, গোটা সর্ষে, আছে রাঁধুনি আর মৌরি। একঘেয়ে ফোড়ন না দিয়ে একটু পরিবর্তন করে দিলে কিন্তু রান্নাটাও ভালো হয়। দিয়ে দেব একটা গোটা তেজপাতা একটু ছিঁড়ে। 3 সেকেন্ড মতন ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব, মিষ্টি একটা সুগন্ধ উঠবে। দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজিগুলো। সবজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ফিরে আসছি। সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি, মিষ্টি একটা সবজির গন্ধ বেরিয়েছে ফোড়নের সাথে মিশে। এই মুহূর্তে দিয়ে দেব সমস্ত মশলাগুলো। আগেই দেব কাঁচা ছোলাটা, একটু নেড়ে নেব 2 মিনিট মতন। এবারে দিয়ে দেবো দেখুন টমেটোটাও আমি মশলার সাথে দিয়ে দিয়েছিলাম, 2খানা চেরা কাঁচা লঙ্কা, চাইলে আপনারা ঝালের পরিমাণটা আরও বাড়ানো কমানো করতেই পারেন। খুব ভালোভাবে এবার মশলার সাথে সবজিগুলো কষাবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাবে আর এখানে মশলাটা সম্পূর্ণ পরিমাণে সুন্দর একটা মিষ্টি গন্ধ না আসবে আর তেলটা না ছাড়ছে, সেই পর্যন্ত আমি কষিয়ে নেব। সকলের পুজো কেমন কাটলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার পুজো ভালোই কেটেছে মোটামুটি, আর লাস্ট দিন তো বৃষ্টিটা হলো দশমীর দিনকে, তবুও ঠাকুর দেখা হয়েছে। আপনারা সকলেই আশা করি ভালোই কেটেছে হয়তো পুজোটা, তবুও জানাবেন ভালো লাগবে জানলে পরে। আর অনুরোধ রইল ভিডিওটি দেখার সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, এমন নিত্য নতুন রান্না পেতে বা আমার মা ঠাকুমার হাতে পুরনো দিনের রান্নাগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখতে। চলুন তাহলে অপেক্ষা করি তেলটা ছাড়া পর্যন্ত। ফিরে এলাম সম্পূর্ণ 5 থেকে 7 মিনিট পরে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সম্পূর্ণ কষাও হয়ে গেছে। যেহেতু ঢাকা দিয়ে আমি কষিয়েছিলাম, দেখে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। এখনও বাকি আছে, কুমড়ো একটা দেখলাম, একটা আলুও দেখে নিই, এখনও আরও একটু সেদ্ধ হবে এটা। তো এবারে আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতন একটু গরম জল। আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন রান্নায় একটু হালকা কুসুম গরম জল দিতে, তাহলে রান্নার স্বাদটা বজায় থাকে এবং খুব সুন্দর খেতেও হয়। দিয়ে দিচ্ছি জল, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এই সময় কিন্তু অতি অবশ্যই নুনটা দেখে নেব, কেননা তখন আমি 1 চামচ পরিমাণে নুন দিয়েছিলাম, রান্না অনুপাতে নুন যথাযথই কম, দিয়ে দিলাম আরও 1 চামচ। ঢাকা দিয়ে সবজিটা সম্পূর্ণ সেদ্ধ হতে অপেক্ষা করব। আরও একটা উপকরণ বাকি আছে এতে মেশানো। সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো ভর্তি করে 1 চামচ চিনি। একটু ঝাল মিষ্টি না হলে কিন্তু তরকারিটা একদমই ভালো লাগবে না। দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি, যদি হাতের কাছে না থাকে সামান্য একটু ঘি গরম মশলাও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে একদম শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাইলে আপনারা এরকম ঝোল রাখতে পারেন, যদি ভাতের সাথে খান তো, আর লুচি পরোটার সাথে হলে পরে একদমই শুকনো করে নেবেন, তাহলে কিন্তু সেটা খেতে বেশি সুস্বাদু হয়।
অনেকক্ষণ ধরেই আমার ভিডিও দেখছেন, অনুরোধ রয়েছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখার জন্য এবং একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য। নতুন বন্ধু যারা হবেন অনুরোধ রইল কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন। আমার কমিউনিটি বক্স যেটা, আমি অবশ্যই নিয়ম অনুযায়ী 24 ঘন্টা পর ব্যাক দেবো। তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। আজকের মতন তবে আসি। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন পুরনো রান্না দেখতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।